ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। চকবাজার থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোলাইমানকে কারাগারে পাঠানো হয়েছে, আর মিরপুরের শিক্ষার্থী নাহিদুল ইসলাম হত্যা মামলায় আলী আজমকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে দুপুরে তাদের সিএমএম আদালতে হাজির করা হয়, তবে মূল নথি না থাকায় সোলাইমান সেলিমের রিমান্ড শুনানির দিন পরে ঠিক করা হবে বলে জানিয়েছে আদালত। এর আগে বুধবার রাতে গুলশানের একটি বাসা থেকে ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ, আর রাজধানীর হাজারীবাগ থেকে আলী আজম মুকুলকে গ্রেপ্তার করে র্যাব। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তারা পলাতক ছিলেন। আদালতে আছেন সহকর্মী মাইনুল মারুফ, সেখানকার আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। মাইনুল, সোলাইমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আদালত কি বলেছেন এবং এছাড়া আলী আজমের বিষয়ে কি আদেশ দিয়েছে আদালত? জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা মূলত হামলার জন্য অভিযুক্ত, হত্যার জন্য অভিযুক্ত, আজ এমন ৩ জন আসামিকে আদালতে আনা হয়েছিল এবং এই ৩ জনের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন এবং বাকি 2 জন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য। এবং যদি আমি তার নামটা হচ্ছে আপেল উদ্দিন, এবং তিনি যে তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ছাত্র জনতার গুলি চালিয়েছেন এবং এই অভিযোগে তার কাছে তথ্য আদায়ের জন্য তার 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছেন। এবং যে 2 জন সংসদ সদস্য রয়েছেন তার মধ্যে সোলাইমান সেলিম একজন এবং আরেকজন ভোলার একজন এমপি আলী আজম মুকুল, এবং তাদের 2 জনকে কিন্তু কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে সোলাইমান সেলিমের কিন্তু চকবাজারে একটি হত্যা মামলায় তার কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল, তবে মামলার মূল নথি না থাকায় আজ আর শুনানি হয়নি, তার রিমান্ড শুনানিটা হয়নি এবং রিমান্ড শুনানি পরবর্তীতে হবে বলে কোর্ট জানিয়েছেন এবং পরবর্তীতে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আলী আজম যে তার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা ছিল, সেই হত্যা মামলায় তার বিরুদ্ধে পুলিশও কোনো রিমান্ড চায়নি এবং কোনো রিমান্ডও মঞ্জুর হয়নি ফলে, এবং তাকেও কিন্তু কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে কয়েকদিন আগে কিন্তু যে সোলাইমান সেলিমের বাবা হাজি সেলিমকেও কিন্তু কয়েকদিন আগেই গ্রেফতার করা হয় এবং তার কিন্তু কয়েক দফা রিমান্ডও হয়েছে। এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গিয়েছিল সোলাইমান সেলিম পলাতক রয়েছেন ভারতে, এবং কিছুদিনের আগেই হয়তো তিনি ফিরেছেন এবং ফেরার পরেই হয়তো গতকাল তিনি গ্রেপ্তার হন। এবং গ্রেপ্তার হওয়ার পর কিন্তু আজ আদালতে আনা হয় সকালে, এবং সারা দিন গড়িয়ে বিকেলের দিকে তাকে কোর্টে তোলা হয় এবং কোর্টে যখন তোলা হয় তখন মামলার মূল নথি না থাকায় পরবর্তীতে সেই রিমান্ড শুনানি আর হয়নি, তাকে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের পর থেকে 5 আগস্ট সরকার পতনের পর থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন এমপি মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছেন, প্রভাবশালী কর্মকর্তারা গ্রেপ্তার হচ্ছেন। তারই সূত্র ধরে আজ আমরা দেখলাম আরো 2 জন প্রভাবশালী এমপি গ্রেপ্তার হলেন, এছাড়া একজন পুলিশ সদস্য গ্রেপ্তার হলেন এবং তাদের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন হামলার একাধিক মামলা রয়েছে এবং একে একে হয়তো আজ 3 জনকে 3টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, হয়তো অন্যান্য মামলায় ভবিষ্যতে তাদেরকে আদালতে আনা হবে এবং গ্রেপ্তার দেখানো হবে ধারাবাহিকভাবে, এবং কোনো মামলা হয়তো তাদের রিমান্ড চাওয়া হতে পারে। তবে আজ এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে তথ্য, তাদের কারোর রিমান্ড প্রার্থনা আজ একজন বাদে কারোর রিমান্ড প্রার্থনা করা হয়নি, একজনের রিমান্ড পেয়েছেন এবং এর মধ্যে আলী আজমের কোনো রিমান্ড প্রার্থনা হয়নি। এবং যে সোলাইমান সেলিমের 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছিল, তবে মামলার মূল নথি না থাকায় সেই রিমান্ড আবার শুনানি আর হয়নি, পরবর্তীতে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ছিল ঢাকার সিএমএম আদালত থেকে আমার কাছে সর্বশেষ। মাইনুল মারুফ, অসংখ্য ধন্যবাদ।